আপনার ফোনের ফোন মেমোরি ফুল হয়ে গেছে, যার কারণে আপনি কোনো অ্যাপস কিংবা কোনো ধরনের ভিডিও কিংবা পিকচার তুলতে পারছেন না। তো কিভাবে এটির সমাধান করবেন? আমি যে ট্রিক্সটি দেখাবো যার মাধ্যমে আপনি কিছুটা হলেও আপনার এই ফোন মেমোরি অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ এটি খালি করতে পারবেন। তো কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি প্রথমে চলে যাবেন সেটিংস অপশনে। এই মোবাইলের সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে অ্যাপস নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট। এই অ্যাপস ম্যানেজমেন্টের এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে এগুলো সব এখানে চলে আসবে। তো সবচেয়ে বেশি ফোনে আমাদের যে ফেসবুক ব্যবহার করি আমরা, এরপর হচ্ছে গুগল ক্রোম আছে, ইউটিউব আছে, এইগুলোতে বেশি কিন্তু আপনার এই এমবিটা বা মোবাইলের ফোন স্টোরেজ ফুল হয়ে যায়। তো আমি এখানে আপনাদের ফেসবুকটি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো দেখুন ফেসবুকে এখানে আছে স্টোরেজ ইউজেস 1 GB সামথিং। সো এটি যদি ক্লিক করি স্টোরেজ ইউজেস এটার উপরে ক্লিক করলে এরপরে এখান থেকে আপনি এই যে দেখুন এখানে আছে ম্যানেজ স্পেস। এই ম্যানেজ স্পেস যদি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু এটি কিন্তু সব একবারে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ফেসবুক আবার নতুন করে ফেসবুক এখান থেকে নতুন করে লগ ইন করতে হবে, যার জন্য এটি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন না। যার জন্য যেটা পারবেন আপনি এখানে দেখুন সেস লেখা আছে, এখানে এই যে ক্লিয়ার সেস এখানে একটা ক্লিক করলেই 27 MB চলে যাবে। এরপরে যদি ইউটিউবে যাই, আমি এরপরে গেলাম মনে করুন ইউটিউবে। দেখুন ইউটিউবে আসলাম, ইউটিউবে কত আছে দেখি এমবি। এখানে দেখুন 844 MB আছে স্টোরেজ ইউজেস। এখানে যদি ক্লিক করি এখান থেকে এখানে বলছে যে আমি 643 MB এখান থেকে খালি করতে পারবো। এই যে সেসে লেখা আছে ক্লিয়ার সেস, এটির উপর ক্লিক করলে এখানে 844 MB আছে, এখান থেকে আমি এটি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই 643 MB এটি খালি হয়ে যাবে। আর যদি ক্লিয়ার ডাটা দিয়ে দিই এটির উপর ক্লিক করলে এই ইউটিউব সম্পূর্ণ নতুন হয়ে যাবে, আবার নতুন করে ইনস্টল করতে হবে, যার জন্য এটি কখনোই করবেন না। তো প্রত্যেকটি অ্যাপের এই যে ক্লিয়ার সেস এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে এই যে উপরে যে এমবিটি আছে এটি কিন্তু আপনি খালি করতে পারবেন। তো আমি এটি ক্লিয়ার করে দিলাম। তো দেখুন ক্লিয়ার সেস এটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এখন কিন্তু আছে টোটাল 200 MB। তো এভাবেই আপনি চাইলে প্রত্যেকটি অ্যাপ থেকে আপনি যেগুলো অ্যাপসগুলো বেশি বেশি এমবি অর্থাৎ ডাটা বেশি বেশি ডাটা আপনার এই স্টোরেজ ফুল করে রেখেছে সেগুলো কিন্তু আপনি খালি করে এখান থেকে দেখতে পারেন। এখানে যদি ম্যাক্স প্লেয়ার দেখি, সো দেখুন এখানে ম্যাক্স প্লেয়ার, এরপর হচ্ছে এখানে স্টোরেজ এখানে একটু কম আছে কারণ এটি আমি ব্যবহার করি কম, যার জন্য এটি কম জায়গা নিয়েছে। তো ক্লিয়ার করে দিলাম। আর এভাবেই চাইলে আপনি আপনার ফোনের স্টোরেজ খালি করতে পারবেন। তো এখান থেকে তো খালি করলাম, তো এখন দেখে নেই যে ফোনের স্টোরেজ আসলেই খালি হয়েছে কিনা। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর হচ্ছে ফোন মেমোরিতে গেলাম, ফোন মেমোরি ফাইল যাওয়ার পরে হচ্ছে এখানে দেখুন এই যে ফোন মেমোরি, এটি আমার 9 GB সামথিং ছিল, এখান থেকে দেখুন এখন 10 GB ফ্রি হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে এই মোবাইলের যে ফোনের যে স্টোরেজটা বা এই ইন্টারনাল স্টোর খালি করবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।